এখনই তো হেসে খেলে কথা বলছিলে অনি। মাথা ব্যথা কখন হলো? মাথা ব্যথা কি সময় নিয়ে আসে নিহাল ভাই? সেটাও। অনিন্দিতা বলল, হির, তাড়াতাড়ি দরজা খুলে দিয়ে আয়। আমি যাব না। কি ধরনের কথা এটা? আমি পড়ছি, দেখছিস না? আমি শুয়ে আছি, দেখতে পাওনি? অতি পড়াশোনা করে চোখ খেয়ে ফেললে নাকি? রাগে উঠে গেল মেয়েটা, হাতের স্কেলটা দুম করে টেবিলে রাখলো। হির ভয় পেয়ে গেলেও নড়ল না। শাহানার কর্কশ কণ্ঠে মাথা ধরে গেছে। মাথায় মালিশ করতে করতে দরজার কাছে এগিয়ে গেল। দরজা খুলতেই মুখ হা হয়ে গেল। অন্যদিকে ঘুরে নির্ভীক ফোন কাটছে। ছেলেটার পিছনের অব্যয় অনিন্দিতার বুকে এসে আটকে গেল। মানুষটার প্রতি এত আকর্ষণ কেন? এ কেমন মরণবেদী? মিনিট খানেক পর নির্ভীক তাকালো। অনিন্দিতাকে আশা করেনি সে। বিষাদে ভরে উঠল তার মুখ। অনিন্দিতা খেয়াল নেই মেয়েটা নির্ভীকের দিকে পলকহীন তাকিয়ে। দরজায় এমনভাবে দাঁড়িয়ে আছে যে কেউ পাশ কাটাতেও পারবে না। উপায় না পেয়ে বলল, সাইড হয়ে দাঁড়ান অনিন্দিতা। নির্ভীকের কণ্ঠে চমকে যায় মেয়েটা। অপ্রস্তুত হেসে সাইড হয়ে দাঁড়ায়। নির্ভীক স্বস্তিতে নিঃশ্বাস ফেলে এগোয়। শাহানার সাথে কোনো এক বিষয়ে আলাপ করছে নির্ভীক। শাহানা প্রচণ্ড খুশি। আরশাদ বাসায় নেই। বাসা থেকে কয়েক কিলোমিটার পথ NSU। জ্যামের কারণে ঘন্টা খানেক সময় লাগে। কিছুদিন যাবৎ ঠান্ডা লেগে যাতা কাণ্ড, নিঃশ্বাস নিতেও অসুবিধা হয়। চারুলতা তাকে বলেছিল বিষয়টা, তবুও নির্ভীককে পাঠিয়েছে আবার। একগাল হাসলেন শাহানা। নির্ভীকের মাথায় হাত বুলিয়ে বললেন, বাচ্চালে আমায়। জানোই তো আমার শ্বাসকষ্ট রয়েছে, তার উপর কয়েকদিন ধরে কড়া ঠান্ডা লেগেছে। সমস্যা নেই আন্টি, আমি অনিন্দিতাকে নিয়ে যাব। আপনি সাথে থাকলে ভালো হতো, তবে সমস্যা নেই। কথাটা খুব সুন্দর করে বললেও ভেতরে তিক্ত হয়ে আছে। কোনোভাবেই সে অনিন্দিতাকে সাথে নিতে চাচ্ছিল না। তাই ভেবেছিল শাহানাকে কোনো কিছু বুঝিয়ে ম্যানেজ করবে। তবে পুরোটা গেটে হয়ে গেল। এখন তো শাহানাও যেতে চাচ্ছে না। কথায় আছে, হাতি বিপদে পড়লে পিঁপড়েতেও লাথি মারে। নির্ভীকের অবস্থা দ্রুত পথ। প্রচণ্ড তিক্তি মেজাজে বেরিয়ে আসলো। সমস্ত কথাই আড়াল থেকে শুনেছে অনিন্দিতা। মন যেন অতলে হারিয়েছে, সুখ যেন হাতের কাছে। কতটা সময় নির্ভীকেই দেখতে পাবে ও? ইস, জ্যামটা যেন খুব বেশিই হয়। তবে যত দীর্ঘ হবে নির্ভীককেও তত বেশি সময় দেখা যাবে। গল্পের পলট আলোচনা। সবাই অনেক কমেন্ট করেছেন, আমি দেখেছি। ইউটিউবে এক দাঁচের গল্পই তো পড়েন সবাই। আমি নিজেও সেই রকমই গল্প লিখি। একবার না হয় একটু অন্য দাঁচের গল্প পড়লেন। আর কিছু মানুষ নির্ভীককে সহ্য করতে পারছে না, আবার কিছু মানুষ অনিন্দিতাকে সহ্য করতে পারছে না। এর মাঝে ভিন্ন ভিন্ন কারণ আছে। প্রথমে বলে রাখি, এটা ইসলামিক গল্প নয়, তাই সে সম্পর্কিত কিছুই ভাববেন না। আর একটা প্রশ্ন, নায়ক আর নায়িকাকে এন্ডিং নিয়ে চিন্তা করবে না। সুখ দুঃখ সবকিছুই দিব ইনশাল্লাহ। একটু ভিন্নভাবে সাজাতে চাচ্ছি। যদি বিশেষ রাখেন তো শেষ অবধি শুনতে থাকেন। তবুও অনেকের কাছে প্লট ভালো নাই লাগতে পারে। তাদের বলবো, গল্প শুনবেন কি না এটা আপনার ইচ্ছা, তবে বাজে মন্তব্য করবেন না প্লিজ। আমি আবারও বলছি, অনিন্দিতার কথাকথিত ভালোবাসা নামক এই শেষরামি শেষ অবধি চলবে। আবার এমনও তো হতে পারে নায়ক কিংবা নায়িকা দুটোই চরিত্র এখনো গল্পে আসেনি। ধৈর্য ধরুন, উত্তেজনা নিয়ে গল্প শোনার মজাই আলাদা। দ্রুত রেডি হয়ে নেয় অনিন্দিতা। নির্ভীক সময়ের অপচয় একদমই পছন্দ করেন না। পরীক্ষার প্রিপারেশন বেশ ভালোই চান্সটা পেয়ে গেলেই হয়। দোয়া পরে বেরিয়ে যায় মেয়েটা। নির্ভীকদের বাসায় কলিং বেল চাপার আগেই দরজা খুলে যায়। শুভ্র সাদা শার্টের নির্ভীককে আইসক্রিমের মতোই লাগছে। ছেলেটার গালে খোঁচা খোঁচা দাড়ি। হাত বোলাতে ইচ্ছে হলো। অনিন্দিতা তার ইচ্ছে দমাতে পারল না। হট করে নির্ভীকে গাল ছুঁয়ে দিল। প্রচন্ড পরিমাণে ঝটকা খেল নির্ভীক। পরীক্ষার দিন হওয়াতে তেমন কিছুই বলল না। অনিন্দিতা বেশ অবাক হলো। নির্ভীক তাকে ফেলে হাঁটতে লাগলো। অনিন্দিতা ভাবলো ছেলেটা তার প্রতি একটু মায়ায় পড়েছে। একটা কথা বলবো? আপনার সাহস আলোর থেকেও অধিকারে বেড়ে গেছে অনিন্দিতা। নিজেকে সংযত করবেন। ভার্সিটিতে কোনো ভেজাল চাই না আমি। নির্ভীক ভাইয়া,
পড়াশোনা নিয়ে কিছু বলার থাকলে বলুন, অযথা কথা বলা আমার পছন্দ নয়। অনিন্দিতা দমে গেল। কেউ যেন বুকে তীর ছুঁড়ে দিয়েছে। প্রতিনিয়ত সেই স্থান থেকে রক্তক্ষরণ ঘটে, আর স্তনপর্ণে পাষাণের মতো নির্ভীক তা অপেক্ষা করে। নেত্রপল্লবে পানি জমেছে, বা হাতে তা মুছে নিল। গাড়িতে উঠে বসেছে নির্ভীক। অনিন্দিতা সেদিকে খেয়াল করেনি। বারবার হর্ন বাজাতে বাজাতে বিরক্ত হলো। পরিশেষে দমকে সুরে বলল। নির্ভীকের কঠিন কণ্ঠে বরকে গেল মেয়েটা। সহসা নির্ভীক এমন দমক দেয় না। কঠিন কথা বললেও ও কণ্ঠ শান্ত রাখে। আস্মিকতায় নির্ভীক বেরিয়ে আসে। অনিন্দিতা মুখোমুখি হয়ে দাঁড়ায়। দু চারটে কড়া কথা শোনাবে, তখনই ফোন বেজে ওঠে। প্রচণ্ড রকমের বিরক্তি হয়, তবে স্ক্রিনে থাকা নামটা দেখে হেসে ফেলে। আসমিক এমন পরিবর্তন হতবাক হয়ে যায় অনিন্দিতা। কথা শোনানোর চেষ্টা চালালে ও শুনতে পায় না, তবে ফোনের অপর পাশের ব্যক্তিটি যে নির্ভীকের খুব প্রিয় তা মুখে ভঙ্গিমা দেখেই বোঝা যাচ্ছে। অনিন্দিতা আশাহত হলো। হঠাৎ করে মাথায় চওড়া করে উঠল সেই মেয়েটার কথা, যাকে আলিঙ্গন করছিল নির্ভীক। ফোনে কথা বলা শেষ হলে নির্ভীক এগিয়ে আসে, শান্ত স্বরে বলে। অনিন্দিতা, চলুন। অনিন্দিতা উত্তর দেয় না। দোর খুলে গাড়িতে উঠে বসে। এনএসইউর ভার্সিটির পরীক্ষার হলের কাছে এসে গাড়ি পার্ক করে। উপদেশ দেওয়া বিন্দুমাত্র ইচ্ছে নেই, তবুও দিতে হবে। আজমল বারবার বলে দিয়েছে সাহস দিতে। নির্ভীক সেদিকে পাত্তা দিল না, শুধু বলল। যে কোনো সমস্যা হলে গার্ডকে প্রশ্ন করবেন। যেহেতু আপনি শপথ নিয়েই ফেলেছেন, তাই ভালো করে পরীক্ষা দিন। আশা করি এবার চান্স না পেলে পাগলামি করবেন না। অনিন্দিতা ফ্রিচেল হাসে। নির্ভীকের কথার পৃষ্ঠে বলে। কিছু সময় পাগলামি করতেই হয়, যাকে ছ্যাঁচড়ামিও বলা চলে। ঘন্টা বেজে উঠে ছুটে যায় অনিন্দিতা। নির্ভীক তাজ্জব বনে গেছে। সে বুঝতে পারে না এইটুকু মেয়ের এত তেজ কি করে। দীর্ঘশ্বাসে ভরে ওঠে চারপাশ। শান্তির জন্য হলেও রোজকে কল করা দরকার। পরীক্ষাটা খুব ভালো হয়েছে অনিন্দিতার। ফুল মার্ক না পেলেও 90% নাম্বার থাকবে। 80% মার্ক হলেই চান্স পাওয়া যাবে। কোনো আষ্টপৃষ্টতা ছাড়াই পরীক্ষা দিয়েছে সে। যদিও দুটো মেয়ে তাকে গ্যাপ নেওয়ার নিয়ে উত্ত্যক্ত করেছে, সেদিকে পাত্তা দেয়নি। নির্ভীক তার কাছে সব থেকে বড় ট্রফি, যা পাওয়ার জন্য 1 বছর গ্যাপ নিতান্তই তুচ্ছ। ভার্সিটির সুন্দরী ম্যাডাম মেহেরিমার সাথে কথা বলছিল নির্ভীক। দুজনের বয়সে পার্থক্য তেমন নেই। মেহেরিমা এনএসইউতে পড়াশোনা করছে, ভাগ্যক্রমে লেকচারারও হয়ে গেছে। সব থেকে মজার বিষয় হলো ভার্সিটির বাচ্চা ছেলেরাও তাকে প্রেমপত্র পাঠায়। কেউ বা শখের বসে, কেউ বা সিরিয়াস মুডে। প্রতিটা প্রেমপত্রই তীক্ষ্ণ বুদ্ধি দিয়ে প্রত্যাখ্যান করে সে। নির্ভীক, তুমি কিন্তু ভারী মজার মানুষ। তেমন কিছু না, তবে হাসতে ভালোবাসি। জীবন তো হেসে খেলেই যায়, তাই না? হ্যাঁ, সেটাই। আমাকে দেখো, বয়স 25 পেরোলেও বিয়ের ইচ্ছা হয়নি। হাসি মজাতেই বেশ ভালো আছি। নির্ভীক হাসে। মেহেরিমা কলিগ হিসেবে খুবই ভালো। বয়সের পার্থক্য খুব অল্প হওয়াতে তুমি করেই সম্বোধন করে। যদিও ভার্সিটির অনেকের কাছে সেটা দৃষ্টি কূট মনে হতে পারে, তাতে সমস্যা নেই ওদের। মেহেরিমার সাথে আজকের পরীক্ষা নিয়ে কিছু কথা বলে নিল। পরীক্ষা প্রচণ্ড হার্ড হয়েছে এবার। নির্ভীক সামান্য খুশি হলো। পরক্ষণেই ফুটে বেলুনের মতো চুপসে গেল। অনিন্দিতা এবারও কি পাগলামি করবে? বিষয়টা খুব লজ্জাজনক। কোনোভাবে অনিন্দিতার বিষয়টা সকলে জেনে গেলে তখন জটলা বাঁধবে। ফ্যামিলি বা কি ভাববে? সবকিছু মিলিয়ে নির্ভীক চাইলেও অনিন্দিতা যেন পাশ করে যাক। মেহেরিমার সাথে কথা বলতে দেখে অনিন্দিতার মন বিষিয়ে গেল। খুব সুন্দরী মেহেরিমা। গতবারও দেখেছিল, কখনো তার সাথে কথা হয়ে ওঠেনি, তবে শুনেছে বেশ রসিকতা জানে মেয়েটা। অনিন্দিতা রসিকতার দোহাই দিয়ে নিজেকে ধাতস্থ করলো। এক চিলতে হেসে নির্ভীকের দিকে আগালো। মাত্রই মেহেরিমাকে বিদায় জানিয়েছে, ঠিক তখনই অনিন্দিতার আগমন যেন চোখের বিষ হয়ে উঠল। আধারের হাসিটা মিলে গেল মুহূর্তেই। মুখে কাঠিন্য ভাব। প্রচণ্ড মনে কষ্ট নিয়েও অনিন্দিতা হাসলো। নির্ভীক নিজেকে শান্ত করে বলল, পার্কিংয়ে যান, আমি আসছি। গামার্ত মুখে এদিক ওদিকে চোখ বোলাচ্ছে আসিম। একটুর জন্য মিস করেছে সে, তবে দমে থাকার পাত্র সে নয়।
প্রায় 10 মিনিট খুঁজে পার্কিংয়ের দিকে চলে আসলো। গলায় কাঠ ঝুলিয়ে হাতে হার্ডবোর্ড নিয়ে দাঁড়িয়ে আছে অনিন্দিতা। প্রায় 10 মিনিট হয়ে গেল, অথচ নির্ভীকের আসার নাম নেই। নির্ভীক কি কোনো কাজে আটকে গেল, নাকি ইচ্ছে করেই এমন করলো? নিজের কথার মর্ম করল না সে, নির্ভীককেই গুরুত্ব দিল। হাসি খুশি মনে নির্ভীকের অপেক্ষা থাকা মেয়েটা হঠাৎ বউ বলে চমকে দিল কেউ। ছিটকে 2 হাত পিছালো, পেটে হাত দিয়ে হাসছে আসিম। আসমিক ঘটনা অবাক হলো। আসিমকে চেনা ঠেকছে, মনে করার চেষ্টা চালালো। মনে পড়তেই গ্রুপ বেঁকে গেল। হাসতে হাসতে আসিম তার কাছে চলে এসেছে। সামান্য দূরত্বে গেল অনিন্দিতা। আসিম বলল, তোমাকেই খুঁজছিলাম। কতটা দূর করালে জানো? আমি? হ্যাঁ, তুমি। আসিমের কথাগুলো প্রচন্ড রকমের হেয়ালি লাগছে। বিরক্তি প্রকাশ করতে বিবেকে বাঁধছে। কথা পাল্টে নিলেও আসিম থামল না। অনিন্দিতা থেকে সামান্য দূরত্ব রেখে বলল, হল থেকে বের হতে দেখলাম তোমায়, কিন্তু বন্ধুটাকে সাড়া দিতে গিয়ে দিগ্ভ্রান্ত হলো। তুমি এখানে? প্রচন্ড অবাকের সহিত কথাটা বলল অনিন্দিতা। আসিম ফিচেল হেসে বলল, তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। হোয়াট? বিশ্বাস হচ্ছে না? অনিন্দিতা ভ্রু কুঁচকালো। আসিম আরেক দফা পেট চেপে হাসলো। এক হাতে মাথার চুলগুলো ঠিক করে নিল। শার্টের হাতা ফোল্ড করে বলল, আমি NUSA-তেই পড়ি। তোমার বোকামির জন্য তুমি আমার জুনিয়র হয়ে গেলে। কথাটা পছন্দ হলো না অনিন্দিতার। সে কোনো বোকামি করেনি। নির্ভীক তার কাছে স্বপ্নের মতো। সে স্বপ্ন পূরণের হাজারো বিসর্জন দিতে রাজি। আসিম যেন কিছু বুঝতে পারলো। অনিন্দিতা বাহুতে ধাক্কা মেরে বলল, রাগ করলে তুমি? না। সরি, আমার এভাবে বলা উচিত হয়নি। আসলে আমি NSU-তে পড়তে চাইনি। আমার আপু আমাকে জোর করে অ্যাডমিশন করিয়েছে। আর দেখো, NUS তোমার স্বপ্ন। এটা আমার স্বপ্ন নয়, এটা আমার জীবনের অংশ। ওয়াও, দারুণ বললে তো। বাই দ্য ওয়ে, তুমি কি ছোট থেকেই NSU-তে পড়তে আগ্রহী ছিলে? অনিন্দিতা হাসলো, পিছন করে নিল, লম্বা করে শ্বাস নিয়ে বলল, হুম, 1 বছর আগে আমার স্বপ্ন আমার অংশে ভার্সিটিতে জড়িয়ে পড়েছে। আসিম বুঝতে পারল না। প্রচন্ড পেঁচানো কথা বলে মেয়েটা নিজেকে সংযত করলো। অধিক প্রশ্নে বিরক্ত না হয়ে যায়, হাত দিয়ে কপালে স্লাইড করে বলল, এবার এক্সাম কেমন হলো? ভালো। বাই দ্য ওয়ে, আমরা কি বন্ধু হতে পারি? কথাটা একদম বাচ্চাদের মতো করেই বলল, যেন কোনো বাচ্চা ছেলে চকলেটের জন্য অনুরোধ করছে। অনিন্দিতা প্রশস্ত হাসলো। আসিম কিছু বলবে তার আগেই একটা জাজালো কণ্ঠ বেশি আসলো। আসিম, জি স্যার। আজ তো ভার্সিটি অফ ছিল, হঠাৎ কি কারণে আসলে? এমনি এক্সাম দেখতে এসেছিলাম। গত বছরের তুলনায় এবার অনেক হার্ড হয়েছে। হ্যাঁ, আচ্ছা তোমার কি মনে হয় এবার এক্সাম দিলে তুমি টিকবে? আসিম হাসলো, জোরালো কনফিডেন্স নিয়ে বলল, অবশ্যই। মনে আছে গতবার না পড়েই এক্সাম দিয়েছিলাম, তবুও টপ লিস্টে ছিল আমার মার্ক। কনফিডেন্স ভালো, তবে ওভার কনফিডেন্স ভালো নয়, না হলে জীবনে পিছিয়ে যেতে হয়। কথাটা অনিন্দিতার গায়ে এসে লাগলো, কারণ নির্ভীকের কথাটা বুঝতে পেরেছে সে। কথাটা তাকেই অ্যাটাক করে বলা। তবুও মন খারাপ করলো না, কারণ ড্যাম কিওর এবার চান্স হবেই। নির্ভীকের সাথে আবারও কিছুক্ষণ কথা চলল আসিমের। এক মুহূর্তের জন্য অনিন্দিতা ভেবেছিল নির্ভীক প্রশ্ন করবে আসিমের সাথে তার পরিচয় কি করে, তবে তার কিছুই হলো না। আসিমের সাথে হেসে কথা বললেও অনিন্দিতার প্রতি আগ্রহ নেই তার। চোখ দুটো ছলছল করছে। অনিন্দিতার মনে হলো মরণ বুঝি খুবই সোজা। কারো অবহেলা হৃদয়কে এতটা ব্যথিত করে জানা ছিল না। পরীক্ষা নিয়ে নিজের জন্য যতটা না টেনশন হচ্ছে, তার থেকে 1000 গুণ টেনশন হচ্ছে অনিন্দিতার রেজাল্ট নিয়ে। যদিও নির্ভীক নিজে দুটো এক্সাম পেপার দেখেছে, তবুও নির্ভীকের টেনশন হচ্ছে। অনিন্দিতার পাগলামিতে বিরক্ত সে। আর কত সহ্য করবে? এমন পাগলামি কারোরই কাম্য নয়। একটাই ভয়, শেষমেশ ভয়ঙ্কর কিছু না হয়ে যায়। অন্যদিকে 4 হাত পা তুলে দিয়ে আরাম করছে অনিন্দিতা। কোথায় মুখে টেনশনের কালো রেখা পড়বে তা না হয়ে সুশ্রী মুখটা আরো বেশি চকচকে হয়েছে। শাহানা বেগম সকাল সকাল তুমুল চটেছে। বছর খানেক হয়ে গেছে বাপের বাড়ি যান না উনি। সবাই রাজি থাকলেও অনিন্দিতা রাজি হয় না। দাঁত কামড়ে এ বাসাতেই পড়ে থাকে।
হীরের ভীষণ মন খারাপ, কারণ মামাতো ভাই পৃথিবীর উপর বেশ বড়সড় ক্রাশ খেয়ে আছে। যদিও বয়সের ফারাক বছর 6, তবুও পৃথিবীর সাথে মারামারি করে। হীরের সন্দেহ আছে পৃথিবীও তাকে পছন্দ করে। এই তো 3 মাস আগে মামার বাড়ি থেকে ঘুরে এসেছে। 3 মাস যেতে না যেতেই গত সপ্তাহে পৃথিবী তাদের বাসায় চলে এসেছে, তবে একদিন থেকে চলে গেছে, যা বড্ড পীড়াদায়ক। অনিন্দিতার বাহু জাকিয়ে বলল, প্লিজ আপু চলো প্লিজ, তুমি না গেলে আম্মু যাবে না আর আমারও যাওয়া হবে না। আমি যাব না বলেছি তো। আপু যদি সকাল 10টার পর গিয়ে বিকেল 4টের আগে ফিরে আসে তাহলেই যেতে পারি। আপু এটা কি করে সম্ভব? কেন সম্ভব নয়? 10টার পর বের হলে 2 বেজে যাবে পৌঁছাতে, 4টের আগে ফিরবো কি করে? এটা অসম্ভব। তাহলে আমার যাওয়াটাও অসম্ভব। হীর রেগে গেল, কুলবালিশটা ছিটকে ফেলে দিল। অনিন্দিতা কিছু বলল না, ডায়েরি হাতে লেখালেখি করতে লাগলো। হীরের রাগ আকাশের চূড়ায়। ডায়েরিটা ছিঁড়ে ফেলতে পারলে শান্তি হতো। গটগট শব্দ তুলে চলে গেল। অনিন্দিতা দীর্ঘশ্বাস ফেলল, মনে মনে সকলের কাছে ক্ষমা চাইল। বাসায় না থাকলে নির্ভীককে দেখবে কি করে? সপ্তাহে একবারও তো দেখা মিলে না। একটুর জন্য কত ছলচতুরি করে ওদের বাসায় যায়। প্রতিবারই আশাহত হয়, কারণ নির্ভীক তার রুম থেকে বেরই হয় না। চারুলতা থেকে জানতে পেরেছে নির্ভীক নিজেকে আড়াল করতেই পছন্দ করে, তাই অতটা মন খারাপ হয়। এটাই হয়তো নির্ভীকের সহজাত অভ্যাস। অনিন্দিতার ভাবনার মাঝে জাজালো কণ্ঠে শাহানার ডাক। ডায়েরিটা খুলে নিয়ে নাক ডোবায় মেয়েটা। নির্ভীকের রক্তের ঘ্রাণ যেন প্রাণকে সতেজ করে দিল। বিচিত্র অনুভূতি হয়, এই রক্তই তো তার প্রাণ, নির্ভীকের অংশ। যেখানে নির্ভীকের পায়ের ধুলোকণা ঠুটে শুষে নেয়, সেখানে রক্ত তো হৃদয়ে চেপে নেবে। দরজায় বাড়ি পড়তেই হকচকিয়ে ওঠে অনিন্দিতা। দ্রুত কাবাডে ডায়েরিটা রেখে দেয়। শাহানা প্রচন্ড ঝাঁজে বললেন, তুই কি চাস আমি এবার বাপের বাড়ি না যাই? তা কেন হবে? তাহলে যেতে চাচ্ছিস না কেন? আমার এই বাসা ছাড়া কোথাও থাকতে ইচ্ছে করে না। তোমরাও যাও না, বাধা দিয়েছে কে? তিক্ত হয়ে ওঠে শাহানা, হাতের কাছে থাকা ঘড়িটা ছুঁড়ে ফেলে দেয়। অনিন্দিতা অবাক চোখে তাকিয়ে বলল, এটা আমার প্রিয় ঘড়ি ছিল আম্মু। চুপ, একটা কথা বলবি না। আমার ইচ্ছের কোনো মূল্য আছে তোর কাছে? আম্মু তুমি এমন কেন ভাবছো? আমি বাসায় থাকি, তোমরাও যাও না। শাহানার কানে সে কথা গেল না। জমজমিয়ে কাঁদলেন উনি। হীর ছুটে আসলো, মাকে জড়িয়ে ধরে অনিন্দিতার দিকে লাল চোখে তাকালো। মেয়েটা কি কেঁদেছে? অনিন্দিতা ফুস করে দম ফেলল। একটা মানুষের জন্য স্বার্থপর হয়েছে আজ। একটু দেখার জন্য প্রাণটা যেন মরিয়া হয়ে উঠেছে। আশা তো কয়েকবার ফোন করে বলেছে, কিন্তু অনিন্দিতা সে কথা শুনেনি। বিকালের দিকে চারুলতা আসেন, বাসায় ছিলেন না উনি। কাজের মেয়েটা জানালো অনিন্দিতার জন্য শাহানা কেঁদে ভাসিয়েছেন। এক প্রকার ভয় পেয়ে গিয়েছিলেন অনিন্দিতার কোনো ক্ষতি হলো নাকি, সেই আশঙ্কায় ছুটে এসেছেন। শাহানা কি হয়েছে বলো তো? কেঁদে নাকি চোখ লাল করে ফেলেছো? আপা কি বলবো বলো তো, মেয়েটা হচ্ছে এক পাষাণ। কি সব বোঝো এসব? অনেক কি করেছে এমন? জানোই তো, 1 বছর বেশি বাপের বাড়ি যায় না। মা অসুস্থ, বলা জানে কি হয়, অথচ মেয়েটা যাবে না বলে দিয়েছে। চারুলতা একটু ভাবলেন, এরপর চকচক চোখে বললেন, থাক না, মেয়েটা যখন যেতে চাচ্ছে না জোর করে না যাওয়াই ভালো। ও কদিন না হয় আমার কাছেই থাকবে। কিন্তু আপা, কোনো কিন্তু নয়। অনেকে আমার মেয়ে নয়? তোমার মতো যত্নে না রাখতে পারলেও ওর যত্ন ঠিকই করতে পারবো, বিশ্বাস রাখো তো। শাহানা বিগলিত হাসলেন। এরপরই চারুলতার সাথে খুশ গল্পে মেতে উঠলেন। নির্ভীকের বাসায় থাকা যেন চন্দ্রমামাকে হাতে তুলে নেওয়া। অনিন্দিতার খুশি যেন আর সয় না। এত হাসি খুশি দেখে শাহানা অস্বস্তি পেলেন। আরশাদ নানান উপদেশ দিলেন, যেহেতু 2 দিন বাদেই রেজাল্ট দিবে, তাই যেন মন খারাপ না করে। হাসি মুখে সম্মতি জানালো অনিন্দিতা। শাহানা মেয়ের মাথায় চুমু খেয়ে নিলেন, বাহুতে হাত রেখে বললেন, একদম মন খারাপ করবি না, তুই তো চেষ্টাই করেছিস, আল্লাহ চাইলে নিশ্চয়ই চান্স হবে। দোয়া করো আম্মু। আর আমি খুবই সরি। শাহানা সহ সবাই হেসে ফেলল। অনিন্দিতার চোখ ভরে উঠেছে, কেন যেন খুব কষ্ট হচ্ছে।
হঠাৎ করেই শাহানাকে জোরে ধরে কেঁদে ওঠে। হীর ফিচেল হাসিতে মাতে। অনিন্দিতার দিকে টিস্যু এগিয়ে দেয়, তাতে নাক ফুলিয়ে নেয় মেয়েটা। নিহাল ভারী অদ্ভুতভাবে দেখছে তাকে। সেখানে পোশাক পালন করা হচ্ছে নাকি আনন্দ যাপন করা হচ্ছে বুঝতে পারল না। পরিশেষে বলেই ফেললো, এভাবে অর্ধেক হাসি অর্ধেক কান্না কোনো স্পেশাল মিনিং আছে কি? অনিন্দিতা নাক টেনে তাকায়। নির্ভীক একটু দূরে দাঁড়িয়ে আছে। সবার দিকে তাকালেও অনিন্দিতার দিকে তাকায়নি। অভিমানে বুকটা ফাটে, কান্না ভেজা গলায় তাকায়। এক পলাশ অভিমানের ঝরা নামিয়ে বলে, আবেগ। নির্ভীকের কানে যেন কেউ বাজনা বাজিয়ে দেয়। খলে বিলিয়ে তাকায়, চোখাচোখি হলেও চোখ সরায় না। প্রচন্ড আবেগজনক কণ্ঠে অনিন্দিতা উচ্চারণ করে, ছ্যাঁচড়ামি। সবাই প্রচন্ড অবাক হয়। হীরের ধাক্কা খেয়ে হুঁশ ফেরে, নিজেকে সামলে নিয়ে দাঁত কেলিয়ে হাসে। আশাদ তার স্নেহের হাতে অনিন্দিতার মুখে স্পর্শ করে। মেয়েটা একদম তার মায়ের মতো হয়েছে। প্রচন্ড আবেগী আর ঝরঝরে চাহনি, সাথে অটল থাকে নিজের কর্মে। নির্ভীকের রুমের অপরজিটেই অনিন্দিতার ঘর। দুদিন পেরিয়ে গেছে, চারুলতা কোনো কিছুর অভাব রাখেনি। ক্ষণে ক্ষণে প্রশ্ন ছুড়ে কিছু লাগবে কিনা। আজমল সকাল বিকাল এসে দেখে যায়। নিহাল তো প্রচন্ড রসিকতায় রাখে, শুধু নির্ভীকই তার সাথে কথা বলে না। লাঞ্চ বাইরে থেকেই করে আসে। সকালে ব্যস্ততা দেখিয়ে নাস্তা না খেয়ে চলে যায়। শুধু ডিনারটাই একসাথে করে, তবে অল্প একটু খেয়েই উঠে যায়, যার ফলে ব্যথিত হয় অনিন্দিতার মন। আজ সকাল সকাল উঠেছে নির্ভীক। উদ্দেশ্য ভার্সিটিতে যাওয়া। রেজাল্ট নিয়ে প্রচন্ড টেনশন রয়েছে। না জানি কোন আর্নল হতে চলছে। চূড়ান্ত ফলাফল দেখার সুযোগ হয়নি এখনো। ভার্সিটি গেলেই জানা যাবে। তবে সমস্যা হচ্ছে আজমালকে নিয়ে। কিছুতেই বের হতে দিচ্ছে না উনি। ওনার মতে অনিন্দিতার সাহস প্রয়োজন। সেখানে ভার্সিটির লেকচারে যদি সাহস দেন তাহলে রেস্ট পাবে কয়েকদিন। বিভিন্ন গুছে যুক্তিতে ফেসে গেছে। নিহাল কপট রাগ নিয়ে বলল, সমস্যা কি তোর? ভার্সিটি যাওয়ার জন্য এমন উতলা হওয়ার কোনো বিশেষ কারণ রয়েছে? ভাইয়া দেখো, আমাকে যেতে হবে। এইভাবে বাসায় বসে থাকা উচিত কার্য নয়। উচিত বুঝিয়ে লাভ নেই। অনির অবস্থা দেখেছিস? কাল থেকে চোখ মুখ কেমন শুকিয়ে গেছে। আমরা তো সাহস দিয়েছি, তবে তুই হলি টিচার, তোর সাহসটাই বেশি প্রয়োজন। আজব, আমি এমন অযৌক্তিক যুক্তি কখনো শুনিনি। আমি বললেই তো রেজাল্ট ভালো হবে না। চারুলতা চটে গেলেন। ছেলেটা প্রচন্ড রকমের বেয়াদব। দেশে থাকতে চায় না, বাসাতে মন টেকে না। সন্দেহের গন্ধ খুঁজে পেলেন উনি। নির্ভীকের মুখ দেখে নিভে গেলেন। নিহাল কপট রাগ দেখিয়ে বলল, কয়টা রেজাল্ট দেওয়ার কথা? 11টায়। আচ্ছা, আমি অনিকে ডেকে নিয়ে আসছি। আম্মু সবার জন্য রাস্তা রেডি করো। কি জানি গলা দিয়ে লাঞ্চটা নামবে নাকি। আজমাল পূর্ণ সমর্থন করলেন। চারুলতা চিন্তায় মনমরা করে রেখেছে। সকালের মাঝ থেকে নির্ভীক তার বুক ভাঙা দীর্ঘশ্বাস ফেলল। ভালো লাগছে না আর। অনিন্দিতার পাগলামি সত্যি আর নেওয়া যাচ্ছে না। এখন তো পরিবারও যোগদান করেছে। কাঁধের ব্যাগটা ডিভাইনে ধপ করে রেখে দিল। করিডোর দিয়ে ব্যালকনিতে চলে আসলো। রেজাল্টের নাম্বারটাও পাচ্ছে না। মেয়েটা কানাডায় গিয়েছে, না জানি কেমন আছে। এতক্ষণে তো পৌঁছে যাওয়ার কথা। ভাবনার মাঝেই হোয়াটসঅ্যাপে টেক্সট এলো। একগাল হেসে রোজকে কল লাগালো। পুরো 18 ঘন্টা কথা হয় না, তাই না? এত হিসেবে রেখেছিস তুই? তো কি করি বলতো? তোর মতো পাগলকে সামলাতে গিয়ে আমার নাজেহাল অবস্থা। রিল্যাক্স নির্ভীক, মাত্র তো এলাম। মাসখানেক যাক, তারপর না হয় আসার চিন্তা করব। বিষাক্ত মন নিয়ে ফোনের স্ক্রিনে তাকালো নির্ভীক। ভার্সিটি থেকে মেল এসেছে। রোজের সাথে দ্রুত শেষ করলো, আর বিডিতে দ্রুত ফিরে আসার কথা বলে নিল। লম্বা নিঃশ্বাস নিয়ে মেলটা ওপেন করলো। বুক থেকে যেন পাথর নেমে গেল। অনিন্দিতা সিলেক্ট হয়ে গেছে। যাক, এবার আর গ্যাপ যাবে না, আর না নিজেকে দোষী মনে হবে। প্রাণ ভরে শ্বাস নিল, সাথে ভেবেও নিল ভার্সিটির ফার্স্ট ক্লাসটা বদলে নেবে। অনিন্দিতার মুখোমুখি হতে চান না। ফেল ফেল করে তাকিয়ে থাকলে চরম বিরক্তি আসে। একজনের জন্য এতগুলো স্টুডেন্টকে আলাদা করে দেখাটা অন্যায়। তার থেকে ভালো ক্লাস চেঞ্জ করে নেওয়া। প্রিয় মানুষের দর্শন
অমৃত তুল্য। অনিন্দিতাকে পাগল প্রেমিকা ভেবে নেবেন। অনুভূতিতে সে সেরা, তবে বাস্তবের সাথে লড়াই করার শক্তি তার নেই। জীবনে এমন প্রেম আসা কষ্টসাধ্য। যে এই পরিস্থিতির মধ্যে দিয়ে যায় সেই বুঝতে পারে। প্রিয় মানুষকে না দেখতে পাওয়ার যন্ত্রণা সবাই উপলব্ধি করতে পারে না। প্রেমে আত্মসম্মানের কোনো মূল্য নেই। প্রেম হলো সাধনা। দাঁত কামড়ে পড়ে থাকার পরই এই সফলতা আসে, তবে সেই সফলতা সবার জন্য নয়। অবহেলায় মানুষ ভাসে, তবুও কেন যায় তারই খোঁজে? আপন হলেও হয় না আপন, দূরে ঠেলে দিতে পারলেই মঙ্গল। লাইন দুটো লিখে উঠে দাঁড়ালো অনিন্দিতা। দুদিন বাদেই নবীনবরণ। নির্ভীকের সাথে যেতে চাইলেও যাওয়া হবে না। চারুলতাকে পরিষ্কার করে বারণ করে দিয়েছে তার নাকি কী কাজ আছে, তাই আগে যেতে হবে। চোখের জলে ডায়েরির পাতা ভিজে। চারুলতার ডাক কানে আসতেই চোখ মুছে নেয়। কাপা স্বরকে যথাসম্ভব পরিবর্তন করে হাঁক ছেড়ে বলল, আসছি আন্টি। চারুলতা টেবিল সাজাচ্ছেন। অনিন্দিতা ডাইনিংয়ে এসে বলল, হ্যাঁ আন্টি বলো। তোর ফোন অফ কেন? ফোন অফ? ও মা, তোর ফোন আর তুই জানিস না? আশরাত ভাই কয়েকবার ফোন করেছেন, সুইচ অফ পেয়েছেন, তাই তো আমাকে ফোন করলেন। নে ধর, কথা বল। ফোনটা নিয়ে একটু দূরে আসলো। ওর ফোন সুইচ অফ হয়ে গেছে, খেয়ালই নেই। থাকবে কি করে? সারাদিন নির্ভীকের ঘরে উকিঝুঁকি দিতে দিতেই তো সময় পেরিয়ে যায়। এই অনি, হ্যাঁ আন্টি বলো। দাঁড়িয়ে আছিস কেন? ফোনটা কর। ফোনে নাম্বার ডায়াল করে কল লাগালো। দুবারই হতেই রিসিভ হলো। কেমন আছো আব্বু? ভালো রে মা, তুই কেমন আছিস? ভালো, ভার্সিটিতে চান্স পেয়ে গেছি। শুনেছি, যাক, কষ্টের ফল তো পেলি। অনিন্দিতা একটু হাসলো। ফল কি আদৌ সে পেয়েছে? আর সাথে সাথে গপিস ভাঙে নির্ভীকের আগমনে। ফুল হাতা টি শার্ট পরে এদিকে আসছে, বোধহয় ডিনার করবে। অনিন্দিতা দ্রুত কথা শেষ করলো। এক প্রকার জোর করে কল কাটলো। আম্মু, ফার্স্ট খাবার দাও তো। এই অনি, একটু এদিকে আয় তো মা। চারুলতার ডাকে ছুটে যান অনিন্দিতা। এক বোল তরকারি হাতে দিয়ে চুলায় মনোযোগ দেন চারুলতা। অনিন্দিতা শোধায়, এগুলো কি করব আন্টি? একটু কষ্ট করে সবাইকে সার্ভ করে দে না মা, চুলায় ক্ষীর বসিয়েছি। অনিন্দিতা মাথা কাত করে সম্মতি জানায়। আর চোখে নির্ভীক তাক দেখেছিল। কেউ না থাকলে অবশ্যই উঠে যেত। এখন ওটা সম্ভব নয়, তাই দাঁতে দাঁত চেপে বসে রইল। নির্ভীক স্থির হয়ে বসে থাকায় চকচক করে উঠল চোখ। আনন্দে চোখ দুটো ছলছল করছে। একটা ছোট বাটিতে তরকারি বেড়ে নিয়ে নির্ভীকের প্লেটের কাছে রাখে। কিছু না বলেই খাওয়ায় মনোযোগ হয় নির্ভীক। আর প্রাণ ভরে দেখে মেয়েটা। এটা যে তার স্বপ্ন, নির্ভীককে নিজ হাতে পরিবেশন করে খাওয়াবে। এই যে ছোট ছোট ভালোবাসা, সব তো নির্ভীকের জন্যই জমিয়ে রাখা। নির্ভীক কি কখনো বুঝবে না এই ভালোবাসা? নাকি কালের পরিবর্তে হারিয়ে যাবে বহু থেকে বহু দূরে? অনি, তুমিও বসে পড়ো। আন্টি আসলে না হয়। কোনো কথা নয়, এক্ষুনি বসো। নিহালের কথাতে অস্বস্তি নিয়েই বসে পড়ে। পাশের চেয়ারে বসাতে নির্ভীকের আত্মা কেঁপে উঠল। দ্রুত গিলতে লাগলো। বিষয়টা খেয়াল করলো অনিন্দিতা। এক বুক কষ্ট নিয়ে বলল, আমি একটু রুম থেকে আসছি। ব্যাপাসা গরমে ফ্যান অফ করে রেখেছে অনিন্দিতা। রুমের টেম্পারেচার কন্ট্রোলের ব্যবস্থা থাকলেও তা গ্রহণ করছে না সে। কারণ তার প্রিয় মানুষটির বাসার সামনে ছোট্ট বাগানের রোদ্দুরে দাঁড়িয়ে আছে। কারণ হিসেবে নিজেকে দায়ী মনে হচ্ছে। হয়তো ভেবেছে ডাইনিং রুমে বসে আছে অনিন্দিতা, আর অনিন্দিতার মুখে মুখে হতে চায় না নির্ভীক। সাধারণ মানুষ বলেও কি গণ্য করে না তাকে? যন্ত্রণায় বুক ফাটা আর্তনাদ আসতে চায়। লুকিয়ে পড়ে মেঝেতে সাপের মতো পাক খেতে থাকে। কোথাও যাওয়া প্রয়োজন, যেখানে চিৎকার করে বলা যাবে, আমি আপনাকে ভালোবাসি নির্ভীক। যেখানে হৃদয় ছিন্ন ভিন্ন হওয়ার হাহাকার নিবারণ করা যাবে, মনের শান্তি মিলবে। ঘড়ি কাটা ডং ডং করে বেজে উঠল। কাছের মসজিদ থেকে সমুদূর আজান বেশি আসছে। নিজেকে ঠিকঠাক করে মাথায় গোপটা টেনে উর্ফ হয়ে বসেছে সে। ততক্ষণে চারুলতার ডাক পড়ে গেছে, তো ভেতরটাকে দুমড়ে মুচড়ে দিচ্ছে। নির্ভীকের ডাক বেশি আসছে।
চারুলতা উঠে যান। যাওয়ার আগে বললেন, অনি, গোসল করে নে, একসাথে লাঞ্চ করব। কিন্তু ও মা, এখানে কিন্তু কিসের? নির্ভীকটা বিকেলে বের হবে যেন কোথাও, ওর সাথে ঘুরে আসবি। নিহাল তো সকাল থেকেই লাপাত্তা। অনিন্দিতার চোখ মুখ শক্ত হয়ে যায়। ভিতরের ভালোবাসাটাকে প্রকাশ করতে পারছে না। হঠাৎই মনে হয় নির্ভীক তাকে নিবে না। নির্ভীকের প্লেটে খাবার দিচ্ছে চারুলতা। তখনই উপস্থিত হয় অনিন্দিতা। ভেজা চুল, পিঠময় ছাড়িয়ে আছে, মুখে নেই কোনো প্রসাধনী। সুন্দরী কন্যা। নির্ভীক কথার পৃষ্ঠে একবার তাকিয়েছিল, পরিশেষে মুখ ঘুরিয়ে নিয়েছে। একটু যেন হলেও শান্তি পেল মেয়েটা। কারণ নির্ভীক আজ উঠে চলে যায়নি, বরং সাধারণভাবেই খাচ্ছে, শুধু ওর দিকে তাকাচ্ছে না। আজমাল অফিসে আছেন, লাঞ্চ টাইমে ফোন দেয় রোজ। এখনও ফোন দিয়েছেন, তাই দূরে সরে গেলেন চারুলতা। নির্ভীকের দিকে বারবার তাকাচ্ছে, অথচ নির্ভীকের হেয়ারফেয়ার নেই। তাই খাওয়ার দিকে দৃষ্টিপাত করলো সে। হঠাৎ বেশি আসলো চিরচেনা শীতল কণ্ঠস্বর। অনিন্দিতা। এই একটি কণ্ঠ যে কারো মনে বসন্ত জাগিয়ে দিতে পারে, তা বোধহয় ভাবেনি ছেলেটা। মুখের খাবার থাকায় তালুতে উঠে যায়। দ্রুত পানি এগিয়ে দেয় নির্ভীক। একটু গাঢ় কণ্ঠ বলে, এত অমনোযোগী কেন? বড়সড় দুর্ঘটনা ঘটাবেন নিশ্চিত? মাথা নিচু করে নেয় অনিন্দিতা। কান দিয়ে যেন আগুন বের হচ্ছে। হঠাৎ কেন লজ্জা লাগছে? অনিন্দিতা শুনুন। প্রচন্ড অবাক হয়ে তুতলে যায় অনিন্দিতা। চোখ দুটো গোল আকার ধারণ করেছে। নির্ভীক একটু হাসে। এই প্রথম অনিন্দিতার মুখোমুখি হাসলো নির্ভীক। হঠাৎ এমন পরিবর্তন অনিন্দিতার অন্তঃকরণে ব্যথার অনুভব করায় কাপা ঠুটে বলে, জি। একটা কথা বলি, রাখবেন? বলুন। সতর্ক হয় নির্ভীক। আম্মু আপনাকে নিয়ে ঘুরতে যেতে বলেছে। আমি বারণ করিনি, কারণ এর ফলে আম্মু সন্দেহ করতে পারে। আপনি প্লিজ একটা অজুহাত দেখিয়ে বলবেন যাবেন না। আচ্ছা। অনিন্দিতা খুশি মনেই উত্তরটা দেয়, কারণ নির্ভীক এই প্রথম তাকে এভাবে ডেকেছে। হন্তদন্ত হয়ে আসেন চারুলতা, চোখ মুখে চিন্তার ছাপ। ভগ্ন হয়ে নির্ভীককে বলে, কি হয়েছে আম্মু? তোর